আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে হচ্ছে আম্মু রুই মাছের মাথা দিয়ে আর হচ্ছে আলু টমেটো দিয়ে রান্না করবে। তো আমি আম্মুকে বলতেছিলাম, তুমি যখন রান্না করো আমাকে একটু ডেকো, আজকে একটু ভিডিও করব তোমার রান্নাটা। যেহেতু আমি সারাদিন ভিডিও করিনি, তার জন্য ভাবলাম আম্মুর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে হইতেছে আম্মু ফ্রিজ থেকে মাছ বের করে রাখছে, ভিজিয়ে রাখছে, আর এখানে হইতেছে আলু কেটে রাখছে। তো আজকে আম্মু মাছ রান্না করবে না, শুধু হইতেছে মাছের মাথা, তারপর সাইডের যে ইয়েটা আছে, কানসাটা আছে, ওগুলো রান্না করবে। মাছ আবার পরে রান্না করবে। আর এভাবেও হইতেছে রাত্রেবেলা কিন্তু আমি ভাত খাই না, দেখা যায় আম্মুকে বলছি একটু কম করে রান্না করো। আম্মু, তারপর হচ্ছে সিজদামণি, নিলয় বাবা, তারাই খাবে। আমি এখন রাত্রে আর ভাত খাই না, হঠাৎ মাঝে সাঝে রাত্রে ভাত খাই, আর নয়তো যদি ইচ্ছা হয় মাঝে সাঝে একটু চা খাই, বিস্কিট, আর নয়তো আর খাওয়া হয় না। তো এখানে হইতেছে মাছ আর আলুগুলো একটু ভালোভাবে ধুয়ে নেওয়া হইতেছে। পরে কিন্তু আবার আলাদা আলাদা ধুয়ে নিছিলাম, মানে ফ্রিজ থেকে যখন বের করছে আম্মু, দুইটা অবশ্য একপাশে আলুগুলো কেটে রাখছিল আর মাথাগুলো একপাশে রাখছিল। আমি আবার এসে একটু ধুইতেছিলাম ভিডিও করার জন্য, তখন আমি আবার একসাথে করে ফেলছি। তো দেখি আম্মু কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হইতেছে আম্মু মাছের মাথাগুলো ভাজতেছিল। তো আমি আসলাম ভিডিও করতে। আমি আসার পরে আমি একটু নাড়তে চাইছিলাম, যে দেখি একটু উল্টায় দেই মাছগুলো। দেখেন উল্টাইতে গিয়ে কিন্তু ভালোভাবে উল্টাইতে পারি নাই। পরে আবার হইতেছে আম্মুই মাছগুলো ভালোভাবে উল্টাই দিছিল। দেখা যায় এক হাতে ভিডিও করা আর হইতেছে এক হাতে ভিডিও করা আবার এক হাতে রান্নাবাড়া করাটা না খুব কষ্ট হয়ে যায়। কারণ আমি যখন সিজদামণির জন্য মাঝে সাঝে রান্না করি, তখন কিন্তু আমার এক হাতে ফোন থাকে আর এক হাতে হইতেছে রান্না করা লাগে। তখন কিন্তু আমি বুঝি কষ্টটা কতটুকু হয়। যেমন এই যে আজকে এখন আমি মাছগুলো উল্টাইতে চাইও কিন্তু পারি নাই, কারণ আমার এক হাতে ফোন ছিল। যদি এক হাতে ফোন না থাকতো তাহলে কিন্তু আমি এক হাত দিয়ে ফ্রাই প্যানটা ধরে আর এক হাত দিয়ে মাছগুলো ভালোভাবে উল্টাইতে পারতাম, কিন্তু তার জন্য পারি নাই। পরে আবার এসে আম্মু ভালোভাবে হইতেছে মাছগুলো উল্টাই দিছিল। কারণ প্রায় সময় যখন আমি রান্না করি আমার সাথে কিন্তু এরকমই হয়। দেখা গেছে আমার আগে যখন বড় স্ট্যান্ডটা ছিল, এখনও আছে, আমার বড় স্ট্যান্ডটা খুব ভারী, আমি আমার অনেক ভিডিওতে দেখাইছি, কিন্তু মাথাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে না এখন আমি আর আগের মতো ভিডিও করতে পারি না। কারণ এখন যেই মাথাগুলো মাঝে সাঝে পাই ভিডিও স্ট্যান্ডের, এগুলো একদম হালকা, ওইটাতে ফোন থাকে না। কিন্তু আমার ওই স্ট্যান্ডের মাথা বলেন বা স্ট্যান্ডটা এত হেভি, স্ট্যান্ডটা এখনও আছে কিন্তু মাথাটা কিন্তু নেই। ওটার জন্য আমার একটা মাথা নিয়ে আসতে হবে, অনেক বড় আমার স্ট্যান্ডটা। তারপরও আছে আরও 3-4টা স্ট্যান্ড। কিছুদিন আগে হইতেছে বাবা অনলাইন থেকে একটা স্ট্যান্ড এনে দিছে, ওইটা কোনো কাজেরই না। ডেলিভারি চার্জ সহ 900 টাকা পড়ছে, একদম ভিডিও করা যায় না। ফোন দিলে মনে হয় ফোন তো পড়ে যায়, স্ট্যান্ড মনে হয় ফোনের আগে স্ট্যান্ড পড়ে, এরকম একটা অবস্থা, এতটা হালকা। তো বাবা বুঝতে পারে না আসলে অনলাইন থেকে কিছু কিনলে না বেশিরভাগ ঠকা লাগে। তো এখানে কিন্তু আমি কথা বলতে বলতে আম্মুর রান্নাটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। আম্মু হইতেছে মাছগুলো ভালোভাবে ভেজে উঠায় রাখছে। এখন হইতেছে পেঁয়াজগুলো ভেজে, তারপর হলুদ, মরিচ, আদা রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে পরে ভালোভাবে আলু আর টমেটো কষাবে, পরে হইতেছে মাছটা রান্না করবে। তো যেটা বলতেছিলাম যে আমার ইদানিং একটু কষ্ট হয়ে যায়, একটু না অনেক কষ্ট হয় ভিডিও করতে, কারণ আমার ওই স্ট্যান্ডটা এতটা ভালো যা কিনা ধারণার বাহিরে। ইদানিং ভাবতেছিলাম একটু বাইরে যাব, 10 নম্বর যাব, গিয়ে হইতেছে দেখবো এটার মাথাটা পাই কি না স্ট্যান্ডের। কিন্তু সবথেকে বড় কথা হইতেছে আমার কিন্তু স্ট্যান্ডটা নিয়ে যেতে হবে, আর নয়তো কিন্তু এটার মাথাটা পাওয়াটা কিছুতেই সম্ভব না। এরপরও ভাবতেছি যে আমি স্ট্যান্ডটার একটা ছবি তুলে নিয়ে যাব, মানে ইদানিং মাথায় আসছে, এতদিন মাথায় আসে নাই। যদি স্ট্যান্ডটার ছবি তুলে নেই তাহলে কিন্তু যারা হইতেছে স্ট্যান্ড বিক্রি করে, ফোন স্ট্যান্ডগুলো, তারা কিন্তু বুঝতে পারবে যে ওই মাথাটা আসলে পাওয়া যাবে কি না। তো তার জন্য দেখি কাল পরশু একটু বাইরে যাব। ইদানিং খুব ভাবতেছিলাম বাইরে যাব যাব বলে আর যাওয়া হচ্ছে না। আগে তো বাইরে গেলে ভিডিও করে নিয়ে আসতাম, এনে হইতেছে শেয়ার করতাম সবার সাথে। ইদানিং না বাইরে গেলে একটু ভিডিও করতে যেন কেমন লাগে, তত একটা ভালো লাগে না। আর এই যে এখানে কিন্তু আম্মু এখন আলু আর টমেটোগুলো কষায় নেবে। আমাদের কিন্তু টমেটো, আম্মু যখন টমেটোর দিনে দাম কম থাকে তখন ফ্রিজে একদম রেখে দেয়। তো এখন বরফগুলো কিন্তু ভালোভাবে ছুটে নেয়, আম্মু নামায় তারপর একটু ধুয়ে দিতেছে, আবার রান্না করতেছে, একসাথে অনেক টমেটো রেখে দেয়। আর টমেটো হইতেছে আমার অনেক পছন্দ, সবজির মধ্যে টমেটো, ঢ্যাঁড়স, এগুলো আমার অনেক পছন্দ। সিজদামণি অবশ্য আজকে বলতেছিল সে হইতেছে ঢ্যাঁড়স ভাজি খাবে। তো আমি বাহিরে যাব যাব বলে আর যাওয়া হইলো না। সিজদামণিরও শরীরটা ভালো না, সিজদামণির মুখে অ্যালার্জি হয়েছে। তো এই কয়দিন একটু কম ছিল, একটু একটু ছিল। আজকে সন্ধ্যার পরে দেখি হঠাৎ করে অনেক বেশি বোঝা যাইতেছে আর অনেক চুলকাইতেছে। তারপরে গিয়ে ওষুধ নিয়ে আসলাম, জানি না কমবে কিনা, খাওয়ার পর কতটুকু অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে। আবার কালকে সকালে সিজদামণিকে ডাক্তারের কাছে নিয়ে যাব, যেহেতু ওর বারবার হাত দিয়ে চুলকাইতেছে, মানে মুখের থুতনির নিচে একদমই কীরকম যেন দেখা যাইতেছে। যদি পারি কালকে আমি আর একটু ছোটো করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, জানি না এরকম কেন হইতেছে। তারপর ডাক্তার বললো যে এটা নাকি ইদানিং একটা ভাইরাস, সবারই এই চুলকানিটা হইতেছে, বাচ্চা বড় সবার। এর আগে একবার আবার হয়েছিল, তখন আমি বুঝছি কী পরিমাণ চুলকাইছিল।
তো পরে সেরে গেছে, অনেক দিন ডাক্তার দেখানোর পরে ওষুধ খাওয়ানোর পরে ভালো হয়েছে, কিন্তু অনেক সময় লাগছিল। জানি না সিজদামণির এটা কতদিন লাগবে। তারপর সবাই সিজদামণির জন্য দোয়া করবেন, সিজদামণির চুলকানিটা যেন ভালো হয়ে যায়। আসলে যার চুলকায় সেই কিন্তু বুঝে যে চুলকালে কতটা কষ্ট হয়। আর এই তো এখানে কিন্তু আমার আম্মুর মাছ রান্নাটা শেষ, মাশাআল্লাহ। দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, খেতেও মজা হবে। তো আম্মুর হাতের রান্না বরাবর সবসময় মজা, আমি সবসময় বলি। তো আজকে হইতেছে আমার আম্মুর রুই মাছের মাথা রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।